আমি জানি তোমরা একে অন্যকে ভালোবাসো, প্রচন্ড ভালোবাসো। ছিল শুধু বোঝাপড়ার অভাব। জীবনের কেবল শুরু তোমাদের। স্বপ্নের পৃথিবীর খোলস ছাড়িয়ে সবে বাস্তবতার আঁচ লাগাতে সামান্য একটু ভরকে গেছো, এইটুকুই যা। আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি, কাউকে ছেড়ে যেতে হাজারটা কারণ লাগে, তবে ধরে রাখতে শুধু একটা কারণই যথেষ্ট। শুধু অ্যাডজাস্ট হচ্ছে না এই অজুহাতে আমরা অসংখ্য নিষ্পাপ সম্পর্কগুলো ভেঙে দেই। অথচ এই পৃথিবীতে পারফেক্ট আমরা কেউই না। হাঁটুর ভাঁজ করে উঠে দাঁড়ানো থেকে শুরু করে দৌড়ে ছুটে চলা পরিণত মানুষ হতে আমরা প্রতিনিয়ত অ্যাডজাস্ট করেই তো চলেছি। তবে কেন প্রিয় মানুষটিকে বুকের মাঝে আগলে রাখতে পাল্টাপাল্টি মানিয়ে চলা নয়? তোমাদের আগামীর পথ চলার শুভকামনা এই কথা জানিয়ে শেষ করতে চাই। আমার স্ত্রীর নাম রাহেলা। আজ 10 বছর যাবৎ প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। আমি তোমাদের মতো এমন টোনাটুনির বিবাহ বিচ্ছেদের গল্পগুলো ঠিক করে দিয়ে রাহেলাকে গিয়ে সেই গল্প শোনাই। তার প্যারালাইজ শরীরে সে নড়তে না পারলেও চুপ করে একটা হাসি দিয়ে ফ্যাল করে চেয়ে থাকে আমার দিকে। তবে সব গল্প যে শেষটা সুন্দর হয় তা তো না। কারো কারো বিচ্ছেদ আমি ঠেকাতে পারি না। সে রাতে রাহেলার মুখে হাসি না ফুটে চোখের কোণ থেকে গড়িয়ে নোনা জল ঝরে যায়। সে কথা বলতে পারে না, তবে এটুকু আমি বুঝি, মনে মনে সে বলে, আমায় একটু জড়িয়ে ধরবে।